হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। এখন আমি আছি হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকে আজকে আমার গন্তব্য হরিদ্বার পর্যন্ত। আর যাচ্ছি আমি আপ 13009 দুন এক্সপ্রেসে। এই ট্রেন হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই সাধারণত ছেড়ে থাকে প্রতিদিন। ঘড়িতে এখন সময় রাত্রি 8:25, আর দুন এক্সপ্রেস তার নির্ধারিত সময়ই হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিল তার গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেন যোগনগরী ঋষিকেশ পর্যন্ত যায়, আর আমরা যাব হরিদ্বার পর্যন্ত। তাহলে চলুন আজকের এই সম্পূর্ণ ট্রেন জার্নিটির সঙ্গে থাকুন আর জেনে নিন দুন এক্সপ্রেস সম্পর্কে। হাওড়া থেকে এই ট্রেন ছেড়ে তার প্রথম স্টপেজই দেয় শ্রীরামপুরে, এরপর দাঁড়ায় চন্দননগর, ব্যান্ডেল এবং বর্ধমানে। আমাদের গন্তব্য হরিদ্বার পর্যন্ত হলেও এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে যোগনগরে ঋষিকেশ পর্যন্ত যায়, যার দূরত্ব হাওড়া থেকে মোট 1531 কিলোমিটার। আর এই দুন এক্সপ্রেসের এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে মোট 34 ঘন্টা 45 মিনিট। আর হরিদ্বার পর্যন্ত যেতে সময় লাগবে আমাদের এই ট্রেনেতে মোট 32 ঘন্টা 55 মিনিট। হাওড়া থেকে হরিদ্বারের মধ্যে মোট 63টি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে, আর 65তম স্টেশনই হলো কিন্তু এই ট্রেনের শেষ স্টপেজ, যা যোগনগরী ঋষিকেশ। অর্থাৎ লাস্ট স্টপেজ থেকে আমরা মাত্র 2টো স্টপেজ আগেই নেমে যাব এই ট্রেন থেকে। এই ট্রেনটি হাওড়া থেকে যোগনগরী ঋষিকেশ এবং যোগনগরী ঋষিকেশ থেকে হাওড়ার মধ্যে প্রতিদিনই চলাচল করে। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় যেমন রাত্রি 8:25, তেমনই যোগনগরী ঋষিকেশ থেকে ছাড়ার সময় রাত্রি 8:55 এবং হরিদ্বার স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে রাত্রি 10:31। চলুন এবার আপনাদেরকে দেখাই এই ট্রেনের ভিতরে কী কী ব্যবস্থা রয়েছে সেই সম্পর্কে। এখন আমি রয়েছি এই দুন এক্সপ্রেসেরই স্লিপার ক্লাস কোচেতে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যথাক্রমে বাঁদিকে রয়েছে লোয়ার, মিডিল এবং আপারের সিট অ্যারেঞ্জমেন্ট, আর ডান দিকে রয়েছে সাইড আপার এবং সাইড লোয়ার। আমার সিট ছিল S2A, আর এখন আমি রয়েছি তারই গেটের সামনে দাঁড়িয়ে। আর দেখতেই পাচ্ছেন গেটের সামনে রয়েছে একটি আয়না এবং বেসিনের ব্যবস্থা, আর রয়েছে দুটি বাথরুমের ব্যবস্থা, যার একটি হচ্ছে ইন্ডিয়ান টয়লেট আর অপরটি হচ্ছে কোমোডের ব্যবস্থা। আর বাথরুমের ভিতরেই কিন্তু বেসিন এবং আয়নার ব্যবস্থাও রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি বলতে চান তাহলে আমি বলতে পারি বাথরুম কিন্তু খুব একটা পরিষ্কার নয়, যদিও এই ট্রেনে কিন্তু সুইপারের ব্যবস্থা রয়েছে, যারা প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর বাথরুম পরিষ্কার করে যাচ্ছে। কিন্তু এনারা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করুক না কেন, এই ট্রেন যখনই ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পেরিয়ে বিহারের রাজ্যে ঢোকে তখন এত পরিমাণে বাইরের লোক স্লিপার কোচে উঠে আসে যে মাঝে মাঝে তো মনে হয় এটি কোনো জেনারেল কোচ। যদিও এই ট্রেনের সামনের দিকে 2টি এবং পিছনের দিকে 2টি জেনারেল কোচের ব্যবস্থা রয়েছে, এছাড়াও রয়েছে মোট 7টি এসি কোচ এবং 8টি স্লিপার কোচ। এসি কোচগুলির মধ্যে রয়েছে A1, H1 এবং B1 থেকে B5। আমার গন্তব্য হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া থেকে সরাসরি 2টি ট্রেন রয়েছে, যার একটি হচ্ছে দুন এবং অপরটি হচ্ছে কুম্ভ, যা সপ্তাহে আরও একটি নাম নিয়ে চলে, সেটি হচ্ছে উপাসনা। আর এই দুন আর উপাসনা 2টি পৃথক রুট দিয়ে যাওয়া আসা করে, যেমন দুন চলে ভায়া গয়া হয়ে এবং উপাসনা বা কুম্ভ চলে ভায়া পাটনা হয়ে। চলুন এবার আপনাদেরকে জানাবো এই ট্রেনে খাওয়া দাওয়ার জন্য আইআরসিটিসি আপনাদেরকে কি ফেসিলিটি দেবে। এই ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, তার সত্ত্বেও আইআরসিটিসির লোকেরা আপনাদের কাছে আসবে এবং সকাল বা রাত্রের খাবারের জন্য অর্ডার নেবে, কারণ এনারা এই ট্রেনে খাবার পরিষেবা দিয়ে থাকেন। যদিও প্যান্ট্রি কার নেই, কিন্তু এটিকে এনারা বলে এক্সটার্নাল ক্যাটারার। ঠিক এইভাবে ওনারা খাবার দাবার এক জায়গাতে মজুত করে নিয়ে ট্রেনে উঠে পড়েন এবং সেখান থেকেই সমগ্র ট্রেনে যাত্রীদের কাছে তা পরিষেবা হিসেবে পৌঁছে দেয়। এই সমস্ত আইআরসিটিসির ভেন্ডারদের কাছে আপনারা পেয়ে যাবেন চা,
কোল্ড ড্রিঙ্কস, আইআরসিটিসির রেলনির ওয়াটার, এছাড়াও খাবারের মেনুতে আপনারা পেয়ে যাবেন ভেজ এবং ননভেজ দুই ধরনেরই পরিষেবা। এছাড়াও আইআরসিটিসি কিন্তু এই ট্রেনেতে ক্যাটারিংয়ের ব্যবস্থাও রেখেছে, যেখানে আপনারা আগে থেকে খাবার অর্ডার করে দিলে নির্দিষ্ট স্টেশনে আপনার জন্য খাবার পৌঁছে যাবে। এর জন্য আপনারা কল করতে পারেন 8102-888-222 এই ফোন নাম্বারে। এই ব্যবস্থা আইআরসিটিসি সকাল 7টা থেকে রাত্রি 10টার মধ্যে দিয়ে থাকেন রেলমিত্র গ্রাহক সহায়তা কেন্দ্রতে। এখন আমি আপনাদেরকে এই ট্রেনেরই আইআরসিটিসির ভেন্ডারদের কাছ থেকে নেওয়া দুটি মিল দেখাচ্ছি, একটি ভেজ আর একটি ননভেজ। ভেজ থালিটি আমার কাছ থেকে 130 টাকা চার্জ করেছিল এবং ননভেজ থালিটি, যেটিতে কিনা দুটো ডিম রয়েছে, সেই থালিটি আমার কাছ থেকে 140 টাকা চার্জ করেছিল। এখন যে থালিটি দেখছেন এটি হচ্ছে ভেজ থালি, যেটির মূল্য 130 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, যেখানে ছিল এই 1 গাঁট সাইজের ছোট ছোট 6 পিস পনির, আর ছিল এই আলু পটলের তরকারি, আর রয়েছিল ডাল, এছাড়াও ছিল অল্প স্যালাড এবং একটি আচারের প্যাকেট, আর ভাতের কন্টেনারের পাশাপাশি এক্সট্রা হিসাবে ছিল 2 পিস রুটিরও ব্যবস্থা। বলে রাখা ভালো, 130 টাকা, অর্থাৎ একটু দাম দিয়ে খাবারটা নিয়েছিলাম ঠিকই, কিন্তু স্বাদ নিয়ে কোনো কমপ্লেন হবে না। প্রতিটি তরকারি কিন্তু যথেষ্ট সুস্বাদু ছিল। 130 টাকার এই থালিটি কিনে আপনাদের কিন্তু ঠকতে হবে না। বাইরের খাবারের থেকেও কিন্তু এই খাবারের স্বাদ যথেষ্ট ভালো ছিল। ট্রেনের মধ্যে আইআরসিটিসির দেওয়া খাবার যদি আপনাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন বড় বড় স্টেশনগুলিতে এসে যখন ট্রেন থামবে, সেখান থেকেও আপনারা খাবার পারচেস করতে পারেন। সেখানেও আপনাদের বিভিন্ন কোয়ালিটির খাবার বিভিন্ন দামে আপনারা পেয়ে যাবেন। रोटी का कितना दाम है? रोटी का कितना दाम है? 60 आलू पराठा ये है, रोटी परोठा है? आलू पराठा नहीं, आलू पराठा ये है। अच्छा, ये आलू पराठा है। इसका कितना दाम है? 70। और ये इडली और ये 60 का है। इसमें कितना रोटी है? 5 रोटी रहेगा, सब्जी रहेगा, मरचा रहेगा, अचार रहेगा। अच्छा अच्छा अच्छा। এছাড়াও আপনারা প্রায় সমস্ত স্টেশনেই এই ধরনের ঠেলা গাড়িতে করে ফল বিক্রেতাদের দেখা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পেয়ারা, শসা, কলা, আঙুর এই ধরনের ফল কিনে নিতে পারেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, বিভিন্ন বড় বড় স্টেশনগুলিতে এই ধরনের 5 টাকায় 1 লিটার ঠান্ডা জল আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে বোতল থাকে তাহলে 5 টাকা, আর যদি ওনাদের কাছ থেকে বোতল নেন তাহলে 10 টাকার বিনিময়ে ফ্রিজের ঠান্ডা জল আপনারা পেয়ে যাবেন। রেলের ঘড়িতে এখন সময় সকাল 9:48, আর আমাদের ট্রেন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে। এই স্টেশনে ট্রেনটির টাইম ছিল সকাল 9:45। মাত্র 3 মিনিট বিলম্ব করেই কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল মোগলসরাই স্টেশন থেকে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়ার পরেই পরবর্তী স্টপেজ কাশী, এবং তারপর ট্রেন দাঁড়াবে বারাণসীতে। আর এর মাঝখানেই আপনারা পেয়ে যাবেন মা গঙ্গার দর্শন, যেখান থেকে আপনারা গঙ্গার অপরূপ সৌন্দর্যতা উপভোগ করতে পারবেন। এখন ট্রেন এসে দাঁড়িয়েছে বারাণসী জংশন স্টেশনে, আর এর মধ্যেই আমরা কিন্তু আমাদের যাত্রাপথের প্রায় অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি, কারণ হাওড়া থেকে বারাণসী দূরত্ব হচ্ছে 692 কিলোমিটার। বারাণসীতে এই ট্রেন এসে পৌঁছানোর সময় সকাল 11টায় এবং ছাড়বার সময় সকাল 11:10, আর এখন ঘড়িতে সময় 11:05, অর্থাৎ মাত্র 5 মিনিট বিলম্ব করেই এই ট্রেন কিন্তু বারাণসীতে পৌঁছে গেছে। রেলের ঘড়িতে এখন সময় বিকেল 4:33, আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে, যেখানে এই ট্রেনের সময় ছিল বিকেল 4:35, অর্থাৎ 2 মিনিট আগেই কিন্তু পৌঁছে গেছে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই স্টেশন থেকেই কিন্তু আপনারা চাইলে অযোধ্যার রাম মন্দির দর্শনও করে নিতে পারেন, বা এর আগের স্টেশন অযোধ্যার ধাম জংশনে নেমেও আপনারা অযোধ্যার রাম মন্দির পৌঁছে যেতে পারেন।
ঘড়ি বলছে এখন সময় রাত্রি 8:16 আর আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে লখনৌ জংশন স্টেশনে। কিন্তু এই স্টেশনে এই ট্রেনের টাইম ছিল 8:25, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট আগে এই ট্রেন কিন্তু লখনৌ স্টেশনে পৌঁছে গেছে। এখনও পর্যন্ত ট্রেন তো দারুণ টাইম মেনটেন করে চলছে। রাত্রি অনেকটাই হয়ে যাচ্ছিল, তাই আমি লখনৌ স্টেশন থেকেই রাত্রের খাবার কিনে নিই। খরচ পড়েছিল 120 টাকা, আর এতে ছিল মটর পনির, ডাল, আলু ভাজা, অল্প একটু শশা কুচোনো আর এই ভাত। এক্সট্রা হিসেবে কিছুটা ভাতও আমাকে দেওয়া হয়েছিল। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ট্রেন জার্নির 3 নম্বর দিন, অর্থাৎ অন্তিম দিন সকালে জেনারেল কোচের ভিডিও। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হরিদ্বার স্টেশন ঢুকে যাব। তার আগে আপনাদেরকে দেখাই জেনারেল কোচের কি পরিস্থিতি হয়ে রয়েছে। এই জেনারেল কোচের সিট অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে জানালার দিকটায় দেখতে পাচ্ছেন 2টি সিট বসার জন্য রয়েছে, আর অপর দিকে রয়েছে একটি লম্বা সিট যেখানে 4 জন 5 জন করে বসে রয়েছে। আর উপরে অর্থাৎ যেখানে লাগেজ রাখার জায়গা সেখানেও দেখুন বহু মানুষ শুয়ে অথবা বসে রয়েছে। আর ভিড় দেখেছেন, অপরিসীম ভিড় রয়েছে এখন এই ট্রেনটিতে। এখন আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন হরিদ্বার আমরা পৌঁছে গেছি। আর এই ট্রেন কিন্তু এরপর আরও 2টি স্টেশন এগিয়ে যাবে যোগনগরী ঋষিকেশে, যেখানে এই ট্রেনের অন্তিম যাত্রা হবে। তো বন্ধুরা, আজকের আমার এই হরিদ্বার জার্নির দুন এক্সপ্রেসের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটির জন্যও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের বেড়াতে যাওয়ার ভিডিও তৈরি করতে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অল করে দিতে ভুলবেন না, যাতে আমার এই ধরনের বেড়াতে যাওয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন টাটা।